এই রে দেখো আমি কি আদৌ ভূত, সেটা জানার জন্য কিন্তু তোমাদের সিনেমাটা দেখতে হবে, তা না হলে ভূত কি ভূত না সেটা আমি জানি না। খুবই রোমাঞ্চ হয়েছিল, তুমি রহস্য রোমাঞ্চ বললে, কারণ এই ধরনের আইকনিক চরিত্র তো অভিনেতা হিসেবে করার সবসময় সুযোগ হয় না, বারবার এই সুযোগ আসে না। কাকলিদি এবং অভিনবদার এই যে তিনটে গল্প ভাবা এবং এটা মেলানো, এই পুরো ব্যাপারটার মধ্যে একটা দারুণ মুন্সিয়ানা আছে। এবং আমাদের তখন আমরা প্রথমেই কোনো একটা ক্রিয়েট পিস দিয়েই বানাবো এবং সাহিত্যের কোনো গল্প বানাবো সাহিত্যটাকে ইনট্যাক্ট রেখে। মানে এখন আমরা যে দেখতে পাই যে অনেক সাহিত্যের গল্প হচ্ছে, তার মধ্যে গল্পের অনেক চেঞ্জেস থাকে, যেটা আমাদের দুজনেরই কোথাও একদম পছন্দ ছিল। জার্নিটা দেখো প্রথম থেকে যদি বলি, আমি আমার কাছে যখন স্ক্রিপ্টটা আসে এবং কাকলিদি এবং অভিনব দুজনেই প্রথমবার ডিরেকশন দিচ্ছে, তো আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং লেগেছিল যে তিনটে গল্প নিয়ে এই যে সিনেমাটা করা হচ্ছে, অ্যান্থোলজিটা করা হচ্ছে, এটাতে আমি খুব ইন্টারেস্টেড অলরেডি হয়ে গেছিলাম। আর ভূতের সিনেমা এমনিতেই খুব কম হয়, আর সেটা যখন খুব কেউ যত্ন করে বানায় এবং ভালো করে বানায় এবং সেটা আমাদের সাহিত্যের গল্প হয়, তাই না বলার চান্স খুব কমই থাকে। এবং ওদের সাথে কথা বলে আমার মনে হয়েছিল যে ওরা খুব ক্লিয়ার যে ওরা অ্যাকচুয়ালি কি চাইছে করতে, যেটা একজন অ্যাক্টরের পক্ষে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যে সে তার সঙ্গে কাজ করবে কি করবে না। তো সেটা ভীষণভাবে আমার মনে হয়েছিল খুব ক্লিয়ার। তো আর এই তিনটে গল্পই আমার নিজের খুব পছন্দের তিনটেই গল্প, এবং সেই তিনটে গল্প নিয়ে যখন সিনেমা হচ্ছে জানলাম, সেটা খুবই ভালো লাগে। এবং আমার মনে হয় যে আমরা বাঙালিরা খুবই এনরিচড সাহিত্যের দিক থেকে, কারণ এত ভালো ভালো গল্প রয়েছে। আমরা যদি এই ভালো গল্পগুলো বাছাই করে এগুলো করতে শুরু করি, তাহলে কিন্তু আমরা দর্শকদেরকে অনেক ভালো ভালো গল্প, অনেক ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবো। তো এই সিনেমাটা হ্যাঁ বলার মূল কারণ ছিল এটাই। তোমার চরিত্রটা নিয়ে তুমি যদি একটু বলো যে তোমাকে কিরকম ভাবে দর্শক পাচ্ছে। দেখো এখানে যেহেতু পিরিয়ড ড্রামা, আমি এর আগে কখনো পিরিয়ড ড্রামা সেরম ভাবে করিনি, একমাত্র সারদা দেবী হয়েছিল, এছাড়া আমি আর করিনি। তো এই গল্পটাতে যেটা মানে আমার একটি বিধবা, আমার নাম তিলোত্তমা, এবং একটি বিধবার চরিত্র। আর বেশি কিছু খোলসা করে বলা যাবে না, কারণ বেশি কিছু খোলসা করে বললে এই গল্পের সাসপেন্সটা চলে যাবে। তো এইটুকুই তোমরা মোটামুটি জানো। আর লুক নিয়ে আমি খুবই মানে লুকটা খুব ভালো লেগেছে। এখানে যে লুকটা আছে এক্স্যাক্টলি এরকম না, মেন লুকটা একটু আলাদা। লুকটা আটপৌরে শাড়ি এবং সুন্দর করে একটু ডিফারেন্ট স্টাইলটা করা রয়েছে, এবং চুলটা খুব হালকা ওয়েভি। তো মানুষ এরকম ভাবে হয়তো আমাকে দুর্গাতে খানিকটা এরকম ভাবে দেখেছেন, পুরোটা এরকম নয় ডেফিনেটলি, কিন্তু অনেকদিন পর এরকম কোনো লুকে আমি আবার ফিরছি এবং একটু অন্যভাবে ফিরছি। তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এই রে দেখো আমি কি আদৌ ভূত, সেটা জানার জন্য কিন্তু তোমাদের সিনেমাটা দেখতে হবে, তা না হলে ভূত কি ভূত না সেটা আমি জানি না। তবে হ্যাঁ, এবার সুন্দরী লাগছে কিনা সেটা তো দর্শক বলবে। আমার পয়লা বৈশাখ টাচফুট খুব ভালো কেটেছে। বাড়ির লোকেদের সঙ্গে ছিলাম এবং একটা জায়গায় গেস্ট হিসেবে গেছি, সেখানেও খুব ভালো লেগেছে। তারপর আমার হাজবেন্ড সঙ্গে সঙ্গে একটা সময়ও কাটিয়েছি, দুপুরবেলা মা বাবার সঙ্গে সময় কাটিয়েছি, তো সব মিলে ভালো কেটেছে। সন্দীপকে ভূতের যখন ছবিটা কাজ করছে, এটা জানতে হয় ভূতে কি ভয় পাও, কখনো ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে? দেখো আমার নিজের ভূতের এক্সপিরিয়েন্স সেরকম ভাবে কখনো হয়নি, হয়তো মনে হয়েছে, বাট সেটা নিজেকে ভালো লাগানোর জন্য হয়তো মনে হয়েছে যেটা হয়তো ভূত ছিল, বাট সেরকম কিছু হয়নি। বাট হ্যাঁ, ভূতে ভয় পাই না, ভয় দেখাতে ভালোবাসি। জন্মদিন, শুভ জন্মদিনের একটা বড় উপহার, পোস্টার লঞ্চ, তো কতটা মানে সারপ্রাইজ? না, এটা একটা খুব ভালো উপহার হয়েছে, এবং মানে গোটা ব্যাপারটা কোইন্সাইড করেছে একসাথে, সেটা খুব ভালো লাগছে। তোমাকে কি চরিত্রে পেতে চলেছে? আমরা মণিহারা গল্পে আছি, আমি আর সত্য। আমি মণিমালিকার চরিত্রে রয়েছি, এবং এই গল্পগুলো খুবই বহুল প্রচলিত। আমরা গল্পগুলো সম্বন্ধে শুনেছি, এগুলো বিভিন্ন মাধ্যমে আগে হয়েছে, কিন্তু চরিত্রগুলো এতই লেয়ার্ড এবং চ্যালেঞ্জিং যে এরকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ ভালো লাগছে। মানে তিনটে ভূতের গল্পকে এক করে আনার যে একটা মানে নতুন কাজ বাংলায় আসতে চলেছে, তো সেখানে তুমি কাজ করেছো, তো সবটা মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এক্সপিরিয়েন্স। সাহিত্য নির্ভর ছবি তো কমে যাচ্ছে, আমাদের এত একটা রিচ একটা আমাদের সাহিত্য ভান্ডার। তো আমার মনে হয় আমাদের সাহিত্য নির্ভর কাজ আরো অনেক বেশি করা উচিত, যারা পরিচালক প্রযোজক আছেন তাদের।
কাকলি দি এবং অভিনবদার এই যে তিনটে গল্প ভাবা এবং এটা মেলানো, এই পুরো ব্যাপারটার মধ্যে একটা দারুণ মুন্সিয়ানা আছে এবং আমাদের এইটার অংশ হতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এবং আমার মনে হয় দর্শক তো একই ধরনের গতে বাঁধা ছবি দেখতে দেখতে হয়তো খানিকটা ক্লান্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই সাহিত্য নির্ভর ছবি এবং যেহেতু আবার ভূত সংক্রান্ত ছবি মানুষের আরো ন্যাশনালি ইন্টারন্যাশনালি, ভূত আমাদের সবসময় পছন্দের, এখন আরেকটু বেশি করে পছন্দ হচ্ছে কারণ থ্রিলার দেখে দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি। তো সুতরাং আমার মনে হয় এইটা একটা চোখের আরামও দেবে এবং সেই পুরনো সাহিত্যগুলোতে আবার আমরা ফেরত চলে যেতে পারবো দেখতে দেখতে। দর্শকদের এটাই বলবো যে আমাদের পোস্টার রিলিজ হলো আজকে, এরপর আস্তে আস্তে আমাদের টিজার আসবে, ট্রেলার আসবে এবং ছবিটা আসবে। আপনাদের তরফ থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং আমরা বুঝতে পারছি আপনারা যথেষ্ট উৎসাহী আমাদের এই সাহিত্য নির্ভর কাজটি দেখার জন্য। তো আমাদের সঙ্গে থাকুন এবং ছবিটি আগামী দিনে হলে এলে অবশ্যই আপনারা হলে গিয়ে দেখুন। এক্সপিরিয়েন্স মানে প্রথমেই যখন আমি শুনলাম, আমার যখন বলা হলো যে তুমি তারানাথের পাঠ করছো, খুবই রোমাঞ্চ হয়েছিল। তুমি রহস্য রোমাঞ্চ বললে, কারণ এই ধরনের আইকনিক চরিত্র তো অভিনেতা হিসেবে করার সবসময় সুযোগ হয় না, বারবার এই সুযোগ আসে না। সাহিত্যপ্রেমী হিসেবে আগে অনেকবারই যখন পড়েছি তারানাথের চরিত্র বা তারানাথের গল্প, তখন মনে হয়েছে কোনোদিন এই ধরনের চরিত্র করতে পারলে ভালো হয়। কারণ একদম আমরা সচরাচর টেলিভিশনে বা সিনেমায় যে ধরনের চরিত্র অভিনয় করে থাকি তার থেকে কমপ্লিটলি আলাদা, প্রান্তিক একটি চরিত্র। তো প্রান্তিক চরিত্র করতে যেরকম সুবিধা আছে অনেকগুলো, অনেক কিছু করা যায়, আবার অসুবিধা হচ্ছে যে আইকনিক চরিত্রকে একরকম ভাবে দেখতে মানুষ অভ্যস্ত। তো সেটা কতটা জাস্টিফাইড হবে, আমি কিভাবে করবো, সে একটা ভয় ছিল। স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল, তিনটে গল্পকে খুব সুন্দরভাবে কানেক্ট করা হয়েছিল। তার ফলে যখন সেটে গেছি, একটা যে বেসিক প্রিপারেশন নিয়ে গেছিলাম, তারপরে সবটা মিলে গেছে। এবং আমার কো অ্যাক্টর রূপাঞ্জনাদির সাথে খুব ভালো সিঙ্ক হয়েছিল। আমার সত্যম এবং সুভদ্র ওদের সাথে আমাদের যে ইনিশিয়াল পার্টটা ছিল, মানে গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে, সেটা ছিল তারানাথের বাড়ি। তো সেখানেও আমাদের তিনজনের মধ্যে একটা, যেহেতু আমরা প্রায় একই জেনারেশনের অভিনেতা, তো ওইটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। তিনজনের কে কিভাবে অ্যাপ্রোচ করছি অভিনয়কে, সে নিয়ে কথা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, একটু আগে বললাম, দেখো আমার সাথে তো মূলত আমাদের গল্পটাতে আমার আর রূপাঞ্জনাদেরই সিন ছিল, আর কোনো অভিনেতা সেইভাবে আমার সাথে সিন হয়নি। কিন্তু আমাদের গল্পের মানে সিনেমাটা যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে তারানাথের বাড়ি থেকে, এবং সিনেমাটা যেখানে শেষ হচ্ছে সেখানে তারানাথের বাড়ি থেকে। এখানে বাকি চরিত্রের দুজন পুরুষ তারানাথের বাড়িতে গল্প বলতে আসে। তো সেই সময় সুভদ্র এবং সত্যমের সাথে আমার অনেকগুলি সিন হয়, একই দিনের মানে সিনগুলো শ্যুট হয়েছিল। সারাদিন আমরা একসাথে এক ঘরে ছিলাম, দুবেলা একসাথে লাঞ্চ খেয়েছি। তো ওই মানে আমি দুজনকেই চিনতাম, সুভদ্রর সাথে কাজ করেছি, সত্যমের সাথে কাজ করা হয়নি। কিন্তু আমার মনে হয় সেদিনকে একটা ইনস্ট্যান্ট বন্ডিং হয়েছিল। সেটা সিনে যখন করতে যাই সেখানে একটা রিফ্লেকশন দেখা যায় সেই বন্ডিংয়ের, এবং সেই বন্ডিংটা দরকার ছিল। কারণ গল্পে দেখানো হচ্ছে যে তিনজনের মধ্যে একটা বন্ধুত্ব আছে। তার ফলে বেসিক আমার মনে হয় যতই আমরা প্রিটেন্ড করি অভিনয় করার সময়, আমাদের রিয়েল লাইফের একটু তো রিফ্লেকশন দেখা যায় অভিনয়, তো সেই রিয়েল লাইফটা দরকার ছিল। প্রথম ডিরেকশন, এটা সিনেমাতে আমাদের প্রথম ডিরেকশন। এর আগে আমরা থিয়েটার করেছি দুজনে একসাথে। যে ডিরেকশনসের একটু এক্সপিরিয়েন্স আমাদের ছিল, অবশ্যই সেটা ক্যামেরা দিয়েই প্রথম। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা যখন ভেবেইছিলাম, মানে আমরা আগে যখন আমরা থিয়েটার করতাম, আমরা যখন ডিসকাস করতাম যে যখন আমরা সিনেমা বানাবো, তখন আমরা প্রথমেই কোনো একটা ক্রিয়েট পিস দিয়েই বানাবো এবং সাহিত্যের কোনো গল্প বানাবো সাহিত্যটাকে ইনট্যাক্ট রেখে। মানে এখন আমরা যে দেখতে পাই যে অনেক সাহিত্যের গল্প হচ্ছে, তার মধ্যে গল্পের অনেক চেঞ্জেস থাকে, যেটা আমাদের দুজনেরই কোথাও একদম পছন্দ ছিল না। আমাদের ইচ্ছে ছিল যে সাহিত্যের গল্প যদি আমরা কখনো বানাই, সাহিত্যটাকে ঠিক রেখে আমরা, মানে গল্পটাকে এক রেখে আমরা গল্প চেঞ্জ করার চেষ্টা করবো, স্টোরি করার চেষ্টা করবো। সেখানে আমরা তাই করেছি। গল্প আমরা একটুও চেঞ্জ করিনি, একই গল্প আছে, যা লেখকরা লিখেছেন তাই আছে। এই 3টে গল্পকে আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আছে সুজয়, সে একটা সুতো দিয়ে জুড়েছে এক্সট্রা করে, যেটা সারপ্রাইজ, যেটা আমরা হলে দেখবো। ভূতের মুভি করতে গিয়ে কোনো ভূতের কাণ্ড না, কোনো ভূতের কাণ্ড হয়নি। চেষ্টা করছিলাম খোঁজার যে একটু কোথাও যদি একটু ভূত দেখতে পারি তাহলে একটু ভালো হবে ব্যাপারটা। ডিসঅ্যাপয়েন্টেড, কোথাও ভূত। শুটিং লোকেশন কোথায় ছিল? বোলপুরে ছিল, বোলপুরে অজয়ের পাড়ে ছিল তারানাতান্ত্রিকের লোকেশন, বারুইপুর রাজবাড়িতে ছিল শিকারের লোকেশন, আর কলকাতায় দুটো রাজবাড়িতে ছিল আমাদের মণিহারা লোকেশন।
শেষে দর্শকদেরকে কি বলবে? অবশ্যই আসুন বলে আসুন, নতুন ভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে, সাহিত্যের ওপর কাজ করার চেষ্টা করা হয়েছে। আপনাদের খুব পরিচিত গল্প, আপনারা আসুন, দেখুন, দেখে বিচার করুন আপনাদের কেমন লাগছে, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।